ঝিকরগাছার শঙ্করপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। দৈনিক বাগাচড়া বার্তা। সত্যপ্রকাশে সাহসী যোদ্ধা। মোহাম্মদ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর প্রতিনিধি। যশোরের ঝিকরগাছার শঙ্করপুরে শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদ ও আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 5 সেপ্টেম্বর সকাল থেকে কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্প শুরু হয়। শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাহবুব আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাক্তার মোসলেহুদ্দিন ফরিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান। উদ্বোধনী বক্তব্যে ডাক্তার মোসলেহুদ্দিন ফরিদ বলেন, একজন মুসলমান হিসেবে যার সামর্থ্য আছে তাকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সামর্থ্য না থাকলেও চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো যায়। এ দায়িত্ব পালনে আমরা কাজ করছি এবং নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যেতে চাই। প্রতি বছর অন্তত 4 থেকে 5 বার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিজানুর জাহরান। এছাড়া মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আবুল বাশার, সাবেক চেয়ারম্যান আলহাজ নিসার উদ্দিন, জামিরুল ইসলাম, ফয়জুর রহমান, সাজু আহমেদ, মেহেদি হাসান ও কাজী আনোয়ার হোসেন সহ অনেকে অংশ নেন। আদ্দিন সকিনু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক টিম ক্যাম্পে প্রায় 1,500 নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করে। এর মধ্যে 1000 রোগীকে বিনামূল্যে ওষুধ এবং প্রায় 3 শতাধিককে পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও দন্ত চিকিৎসা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। আল্লাহর রহমতে আমরা চাই প্রতি বছরে 4-5 বার এখানে ইনশাআল্লাহ প্রত্যেকটা আমরা ইউনিয়নে ইনশাআল্লাহ আসবো এবং আগে যেটা বলা হয়েছে এখানে শিশুদের চিকিৎসা হবে, মেডিসিন, বিভিন্ন রকম অসুখের চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা দাঁতের গাড়ির মধ্যে, গাড়িটা দূরে আছে, এখানে আসতে পারেন, গাড়িতে চলে যাবেন। চক্ষুর এখানে আমরা চিকিৎসা হচ্ছে, আমাদের প্রায় 40 জন এখানে ডাক্তার এবং নার্স এবং টেকনিশিয়ান আছে। আল্লাহর রহমতে আপনারা যারা এখানে আছেন সবাইকে দেখা হবে। যদি আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, আপনাদেরকে না দেখে কোনো ডাক্তার এখান থেকে যাবে না, কিন্তু 1টার পরে আমরা রেজিস্ট্রেশন করব না। 1টার আগে যারা আপনাদের যদি কেউ আত্মীয় স্বজন আসতে চান বলবেন যে 1টার পরে যদি কেউ আসেন তাদেরকে আমরা দেখতে পারবো না। কিন্তু আমরা এর থেকে অনেক বেশি রোগী দেখছি অনেক জায়গায়। আপনাদের এখানে কয়েকশো রোগী আছেন, আল্লাহর রহমতে এটা বেশিক্ষণ লাগবে না, আপনারা ধৈর্য ধরে বসবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রথমবার আমরা করছি, এখানে অনেক আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। এটা আমরা ভবিষ্যতে আপনারা পরামর্শ দিবেন কিভাবে এটাকে আরো ভবিষ্যতে সুন্দর করা যায় ইনশাআল্লাহ।